আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসছি ফরিদপুর ডুমরাকান্দি বিআইডিসি বীজ ভবন। এইখানে কি কি আছে সবকিছু আজকে আপনাদের দেখাবো। বিশেষ করে ফরিদপুরের মধ্যে কিন্তু অন্যতম সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। মানুষের এত রকম ভিড়, মানে এত রকম লোকের সমাগম। এখানে হ্যান্ড মাইক দিয়ে গেটেই হচ্ছে কথা বলতেছে এই যে চাচা। চলুন আমরা ভিতরে ঢুকি, ভিতরে যাই দেখি আজকে বিআইডিসি বীজ ভবনে কি কি আছে, কেন মানুষ এখানে ঘুরতে আসে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ঢুকে পড়েছি এখন হচ্ছে ফরিদপুর বিআইডিসি বীজ ভবনের মধ্যে ঢুকে পড়েছি। আমার লাইফে আসলে ফরিদপুরের মধ্যে এত লোকের সমাগম আর এত দর্শনার্থীদের ভিড় এই প্রথম দেখলাম, যে প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়েছে। বিশেষ করে আজকে তো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এমন একটি দিনে হচ্ছে ফরিদপুর বিআইডিসি বীজ ভবনের মধ্যে চলে আসছি। আমি আপনাদের ফুল সহ সবকিছু দেখাবো। এটা হচ্ছে ফরিদপুর বিআইডিসি বীজ ভবনে হচ্ছে যে হচ্ছে এখানে হচ্ছে কি রয়েছে, এখানে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। আরো সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, এবং পাশাপাশি এখানে রাস্তার যে দুইটা সাইড আছে এখান দিয়ে হচ্ছে মানুষ ছোট ছোট দোকান দিয়ে আছে। ভাই ভালো আছেন? ভাই হচ্ছে এখানে হচ্ছে আনারস, পেয়ারা, আনারস, বড়ই, এগুলা মাখায় বিক্রি করতেছে। খুব ভালো মানুষ। আমরা হচ্ছে এখন সামনের দিকে যাব। ফরিদপুর বিআইডিসি বীজ ভবনের মধ্যে আজকে কি কি আছে সব গোমর ফাঁস করে দিব, সবাইকে আজকে দেখার সুযোগ করে দিব। এইখানে আসলে কেন মানুষ ঘুরতে আসে এটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাকিব। রাকিব? হ্যাঁ ভাই। কোথায় থেকে আসছেন? শালতা থেকে আসছি ভাই। শালতা থেকে? হ্যাঁ হ্যাঁ। এই ফরিদপুর বিআইডিসি বীজ ভবনের নাম শুনে চলে আসছেন ঘুরতে? হ্যাঁ। আজকে ফার্স্ট আসলেন না আর আগে আসছেন? আজকে ফার্স্ট আসছি। আজকে ফার্স্ট আসছেন? यस। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে, ভিতরে ঢুকলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন ভাই। হ্যাঁ ওকে ভাই। এটা হচ্ছে আমাদের ফরিদপুর বিআইডিসি বীজ ভবন। চলে আসছে এখন ঘুরতে। আজকে বিআইডিসি বীজ ভবনের গোমর ফাঁস করে দিব, সবার কাছে বলে দিব এখানে কি হয়। এই যে এখানেই দেখেন সূর্যমুখীর বাগান, বিশাল বড় বাগান। এটা আসলে দেখতেই মনে চায়। হাজার হাজার দর্শনার্থীরা এখানে হচ্ছে ছবি, ভিডিও, পাশাপাশি হচ্ছে আমাদের ফরিদপুর জেলার মধ্যে যে একটি সুন্দর জায়গা হয়েছে এখন ভ্রমণ করার মতো। আর এখানে হচ্ছে বিশেষ করে যে টিকটক যারা করে, বিশেষ করে টিকটক অ্যাপসে ভিডিও বানায় যারা, তাদের সমাগমটা অতিরিক্ত বেশি। কারণ হচ্ছে এখানে আসলে সুন্দর একটা প্লেস, এখানে এসে কিন্তু সবাই ভিডিও বানাইতে পারে। তো পাশাপাশি এখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে চাইলে ঘুরতে আসতে পারেন। আমাদের ফরিদপুর জেলার মধ্যে সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগতেছে। এখানে আসার পরে দেখতেছি যে আসলে ক্যামেরা, মানে যাদের হাতে স্মার্টফোন আছে সবাই এখানে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। বিষয়টা খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর বিআইডিসি বীজ ভবন, ডুমরাকান্দি। সবাই চলে আসবেন ঘুরতে, আশা করি ভালো লাগবে। সব ধরনের মানুষই আসছে এখানে। আসলে এই যে সূর্যমুখীর বাগানটা আমি দেখাই একটু ক্যামেরা দিয়ে। দেখেন ফুটন্ত সূর্যমুখী ফুটে আছে, যে ধরবে তারই জরিমানা হবে, ঠিক আছে? ধরলেই জরিমানা, কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন, ধরতে পারবেন না, আর ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকলেই জরিমানা। এইটা হচ্ছে আমাদের ফরিদপুর বিআইডিসি বীজ ভবন। আরে লোক, ও মাই গড, দেখেই তো মনে করেন যে সবাই আসলে অবাক হয়ে যাবে যে এত লোকের সমাগম আমাদের ফরিদপুর জেলার মধ্যে, মানে এত সুন্দর একটি জায়গা, প্লেস। এটা আসলে আমাদের ফরিদপুর জেলায় মানুষ এরকম সুন্দর সুন্দর স্পেস পায় না ঘোরার জন্য, কিন্তু এবার পাইছে। মানুষ এবার ইচ্ছা মতো ঘুরবে, ঠিক আছে? ছবি তুলবে, ভিডিও করবে, যার যেটা ভালো লাগে। এরকম সুন্দর প্লেসের দরকার আছে, একটা জেলার মধ্যে এরকম সুন্দর প্লেস থাকা দরকার আছে। বিশেষ করে দেখেন যে এইখানে কিন্তু একজন ভাই কিন্তু বাঁশি কঠিন জোরে জোরে ফু দিতেছে, কারণ তারপরেও মানুষ থামতেছে না, এত পরিমাণে লোকজন এখানে হয়েছে। মানে বাঁশির ফু এত পরিমাণে দিতেছে, পাশাপাশি হ্যান্ড মাইক দিয়ে বলতেছে যে আপনারা একটু সরে যান, ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃকুলে। তারপরেও কিন্তু মানুষ মনে করেন যার যার মতো করে ছবি তুলতেছে, কারণ সুন্দর প্লেস, এখানে তুলবেই ছবি। আপনারা মন চাইলে আপনি তুলতে পারেন। চলে আসবেন আমাদের ফরিদপুর বিআইডিসি বীজ ভবন। এখানে কিন্তু হাজার হাজার লোকের সমাগম, যেটা দেখলে পরে আপনার ভালো লাগবে। একটা জেলার মধ্যে, বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে এরকম সুন্দর একটি প্লেস দেখলেই ভালো লাগে। আর হচ্ছে এখানে ঘুরতে আসবেন সবাই।